শামশেরগঞ্জের নেতারা বাপের ব্যাটার মতো আজ কাজ করলো। হ্যাঁ, শামশেরগঞ্জের সর্বদলীয় নেতারা তৃণমূল, এসইউসিআই, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, এসডিপিআই থেকে শুরু করে সমস্ত নেতারা বাপের ব্যাটার মতো কাজ করলো। আজ তারা ভোট বয়কটের ডাক করলো, কারণ তাদের একটাই স্লোগান উঠলো বিডিও অফিস চত্বরে। বিডিও অফিসে একেবারে ডেপুটেশন দিতে গিয়ে সর্বদলীয় নেতারা একটাই আওয়াজ তুললো, আগে ভোটার তারপরে ভোট। তবে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে নমিনেশন করবেন না তারা ভোটারদের নাম না ওঠা পর্যন্ত? এমনটা ইঙ্গিত, একদম বিস্তারিত সেই চিত্র দেখাবো। দুদিন আগে যে সমস্ত ভোটাররা, ডিলেটেড ভোটাররা একেবারে দাবি তুলেছিল যে নেতারা ঘুমাচ্ছে, ভোটারেরা ডিলেট হয়ে যাচ্ছে, অথচ তাদের দিকে হেলদোল নেই। কিন্তু তারা কেন ভোট প্রচার করছে? কিন্তু আজ বিকল্প দেখা গেল যে ভোটারেরা নেতারা বাপের ব্যাটার মতো কাজ করলো। আজকে শামশেরগঞ্জ বিডিও অফিস চত্বরে একেবারে স্লোগান তুললো, ভোটার আগে তারপরে ভোট, ভোটার আগে তারপরে ভোট। আমরা দেখাবো শামশেরগঞ্জ বিডিও অফিসের চিত্র সম্পূর্ণ সরাসরি, এবং বিগত দুদিন আগে কি বলেছিল ভোটারেরা। সঙ্গে থাকুন। বাতিল হয়ে গেছে, আমাদের ভোট না নিয়ে এগুলো ব্যবস্থা না করে ভোট চাইছে। তার মানে কি বলছেন যে নেতারা আগে ভোট করুক? হ্যাঁ, না, আগে সমর্থন করুক, সমাধান করুক। হ্যাঁ, নেতাদের উদ্দেশ্য বলছি। হ্যাঁ, তারপরে ভোট হবে এগুলো। আমার নাম শহীদুল ইসলাম। মানে আগে চাইছেন যে ভোট, হ্যাঁ, আগে সমাধান হবে, তারপরে ভোট হবে। এই যে ভোট বাতিল, উমুক বাতিল, সব তো কি করবে আগে সমাধান না করলে? নেতারা তো ঘুমাচ্ছে। যে মানুষ শেষ যেখানে বিচারটা পাবে, যে শেষ রক্ষা হবে মানুষের, সেইখানে গিয়ে কি দেখলাম, আজকে বাবার নাম আছে, মায়ের নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, বাবার নাম নেই, মায়ের নাম নেই। কি ধরনের আমরা বিচার, কি ধরনের এটা নাই? আমরা তো মানে বিপদ, মানে কার কাছে গিয়ে আমরা তকবরি, মানে আমরা করবো, অ্যাপিল করব? আজকে যদি জাজমেন্টে এরকম অবস্থা হয়, তাহলে ভারতবর্ষে যে মানে সংবিধানের যে ক্ষমতা, আমরা তো নিরুপায় অবস্থায় দাঁড়িয়ে আছি। তার জন্য আজকে আমরা নির্বাচনের কাছে মানে করজোড়ে অনুরোধ করব যে বৈধ ভোটার যারা, বাবার নাম আছে, ছেলের নাম থাকবে না, ছেলেটা কোত্থেকে এলো? ছেলের নাম আছে, বাবার নাম নেই, তো ছেলেটা এলো কোত্থেকে? এই যে ষড়যন্ত্র, আমরা কিন্তু বিশাল একটা গভীর ষড়যন্ত্র দেখছি। আজকে আমরা সিদ্ধান্ত নিলাম, আজকের এই মিটিং আমরা এখানে বয়কট করলাম, কারণ মানুষ ভোট দিতে পারবে না, নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, তাহলে কিসের ভোট এটা? আজকে সাধারণ মানুষ 50+ ভোটার্স আজকে ভোটাধিকার হারিয়েছে। আমরা যারা ভোটাধিকার হারিয়েছে তাদের পাশে আছি। যতক্ষণ তাদের ভোট না উঠবে আমরা ভোট গ্রহণে অংশগ্রহণ করব না, এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। কোণে দাঁড়িয়ে বাস্তব অভিজ্ঞতায় ফিল করছি যে সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, সেই সমস্ত মানুষদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা চাই যে আগে ভোটার পরে ভোট, এই দাবি নিয়েই আমরা গোটা রাজ্য জুড়েই আমাদের আন্দোলন চলছে। আমরা তারই অঙ্গ হিসাবে আজকে সর্বদলীয় যে মিটিং, সেই মিটিংয়েও সেই প্রতিবাদ আমরা তুলেছি যে আগে সাধারণ যারা বৈধ ভোটার, সেই বৈধ ভোটারদের ভোটার লিস্টে নাম তালিকাভুক্ত করতে হবে, তারপরে ভোট করতে হবে। আমাদের বিডিও অফিসে সর্বদলীয় যে বৈঠক ছিল, সেই বৈঠকে আমরা বিজেপি বাদে সমস্ত বিরোধী দল একজোট হয়ে একটাই সিদ্ধান্ত নিয়েছি, আগে ভোটার পরে ভোট।